আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহাদি ব্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আজকে রেসিপিতে থাকতেছে আমার বেগুনের রেসিপিটি। ভাবলাম রান্না করি, রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। রান্নার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এরপর তাতে 2-3টা পেঁয়াজ একটু ছোটো সাইজে করে কেটে অ্যাড করে দিলাম। এইবার এই পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ফ্রাই করে নেব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে অ্যাড করে দিছি। দেন পেঁয়াজগুলো এখন একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতেছি। আমার পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন কালার হয়ে চলে আসছে। এবার আমি তাতে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিতেছি। প্রথমে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ লবণ অ্যাড করে দিলাম। তারপর 2-3টা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এবারে মশলাগুলো একটু তেলের সাথে মিক্স করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখন আমি তাতে অল্প পরিমাণ পানি অ্যাড করব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এবার এই মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলার একটা কাঁচা স্মেল থাকে। সেই স্মেলগুলো চলে যাবে। এবার আমি একটু মশলাগুলো কষিয়ে নিতেছি। আমার মশলাগুলো একটু ভালো মতো কষানো হয়ে গেলে তার মধ্যে আমি ছোটো ছোটো করে বেগুনগুলো কেটে রেখেছিলাম, তো এগুলো দিয়ে দিতেছি। দেন আমি ছোটো ছোটো করে কাটি, কারণ এগুলা বেশি বড় করে কাটলে বেগুন এমনিতেই নর্মালি গলে যায় অতি শীঘ্রই, আর ছোটো ছোটো করে কাটলে সেগুলো তো তাদের শীঘ্রই গলে না, আর মানে দেখতেও সুন্দর লাগে, আর তোমার একটু আস্তে আস্তে টাইপের থাকে। এবার ভালো মতো মশলার সাথে বেগুনগুলো একটু উল্টে পাল্টে নিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেগুন থেকে অলরেডি আমার অনেক পানি উঠে আসছে। এই পানিগুলো একটু আমি শুকিয়ে নেব। আর বেগুন রান্না করতে তেমন একটা সময় লাগে না, অতি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভালো মতো বেগুনগুলো উল্টে পাল্টে নিতেছি। আমার মশলার পানিগুলো অলরেডি শুকিয়ে গেছে। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিতেছি, যাতে বেগুনগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আমি ঢাকনাটা সরিয়ে ভালোভাবে উল্টো পাল্টে নেড়ে দিতেছি। বেগুনগুলো আমার অলরেডি সিদ্ধ হয়ে আছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ফ্রাই করা মাছগুলো অ্যাড করে দিতেছি, যাতে মশলাগুলো মাছের ভিতরেও ভালোভাবে ঢুকতে পারে। এখন আমি মাছগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতেছি। আর এবার তোমার মাছগুলো তেমন একটা বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু ফ্রাই করা মাছ, ভেঙে যেতে পারে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2-1 মিনিট পর ঢাকনাটা সরিয়ে একটু উল্টে পাল্টে দিতেছি। বেশ একটা নাড়াচাড়া দেওয়া যাবে না, বা নাড়াচাড়া দিলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার যতটুকু পরিমাণ ঝোল রাখতে চান ঠিক ততটুকু পরিমাণ পানি অ্যাড করে দেবেন। আমি তেমন বেশি একটা ঝোল পছন্দ করি না, সেজন্য আমার পর্যাপ্ত পরিমাণ ঝোলই অ্যাড করছি। এইবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ভালো মতো লক চলে আসে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই যে 2 থেকে 3 মিনিট পর ভালো মতো আমার রেসিপিটি হয়ে গেছে। দেন এবার চুলাটা অফ করে দিছি। এবার একটা সার্ভিং দিছি, সার্ভ করে নিতেছি। দেখেন বেগুনগুলো এখনও মানে ওই আস্তে আস্তে টাইপেরই আছে, বাট পুরোটাই কিন্তু সিদ্ধ হয়েছে। আমি একটু উঠিয়ে নিতেছি। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেন কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটি কেমন আছে। তো আবার কোনো নতুন ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।